আমরা বিস্মিত। আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি। আজকের অনুষ্ঠান থেকে আপনাদের মাধ্যমে আবারও প্রতিবাদ জানাচ্ছি। সর্বত্র একটি আলোড়ন তৈরি হয়েছিল 8 ফেব্রুয়ারির সম্মেলনকে ঘিরে। এটা মানুষের ভালোবাসা, আন্তরিকতা। মানুষ আমাদের দল এবং দলের আদর্শকে যে ভালোবাসে, মনের খোরাক নিয়ে এখান থেকে তারা বাড়ি ফিরেছে, এটা আমরা লক্ষ্য করেছি। এবং সেটা আজও মানুষের মধ্যে আলোচনার একটা বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ফলে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমাদের এই অ্যাচিভমেন্ট, দলীয় অ্যাচিভমেন্টের পাশাপাশি জাতীয় এবং কক্সবাজারকে সামনে রেখে একটা অ্যাচিভমেন্ট আছে। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু ব্রডকাস্ট করেছে। সবাই ইতিবাচকভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন, যেটা এদেশের জনগণও মিডিয়ার সংবাদ পরিবেশনকে স্বাগত জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে, একটি দায়িত্বশীল জায়গা থেকে মিডিয়ার যে ভূমিকা থাকে, একটি দেশের সঠিক চিত্র তুলে ধরা, একটি ঘটনা সঠিকভাবে তুলে ধরা, একটি অনুষ্ঠানকে ঠিকভাবে তুলে ধরা, একটি বক্তব্যকে ঠিকভাবে তুলে ধরা, মিডিয়ার কাজ কি? আমরা একটু ব্যতিক্রম দেখেছি। প্রখ্যাত একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন তার এই দায়িত্বশীলতার জায়গাটা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। আমরা দেশবাসী, কক্সবাজারবাসী অবশ্যই অন্যান্য মিডিয়াকে যেভাবে অভিনন্দন জানাচ্ছি, সেই জায়গাটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে সে অভিনন্দন জানাতে পারতাম। কিন্তু এই চ্যানেলটি কেন, কি উদ্দেশ্যে আমাদের ভাবমূর্তি বা ভাবমর্যাদা নষ্ট করার জন্য কিনা, বা সুন্দর একটি সফল অনুষ্ঠানে কালিমা লেপনের জন্য কিনা আমরা জানি না তাদের নিয়ত কি ছিল। তারা তথ্যের সত্যতা যাচাই না করে একটি ডাহা মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করেছে, এবং যেটা দ্বারা আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আপনার আইডি কার্ড আছে? এই যে আপনি দেখেন, তার আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ড সরকার যেটা দিয়েছে, এখানে ওনার নাম যেভাবে লেখা আছে, আমার জানা মতে আমি মহেশখালী উদ্যান থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এবং দীর্ঘদিন ধরে আমি তার এবং তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই, বাকিটা উনি বলবেন। কিন্তু বাংলা ভিশন কী করলেন, তার নামের কাছাকাছি একটি নাম আছে, ভিন্ন আরেকটা। এটা তো অরিজিনাল কপি আমাদের কাছে থাকার কথা না, আমরা অনলাইন থেকেই এটা কালেক্ট করেছি। এই ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে পরিমল কান্তি দে, পিতা অশ্বনী কুমার দে, মাতা তরুবালা দে। আর যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ, তিনি হলেন পরিমল কান্তি শীল। আগেরটা হলো দে, এটা হলো শীল। পিতার নাম বিনোদ বিহারী শীল, আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বিনী কুমার দে। মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে, আর উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাতার নাম হলো মণিবালা শীল।
তাহলে পিতা মাতা কোথাও মিল নাই, ওনার নাম পুরোটা মিল নাই, আংশিক মিল। চেহারা আলাদা। তাহলে ছবি যদি আপনারা দেখেন, ওনাকে তো ফিজিক্যালি দেখছেন, আর আরেকজনের কার্ডে যে ছবিটা আছে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন। তা আমরা কি ফেসিবাদের আমলের সেই কাহিনীতে চলে গেলাম? পরিমল শীলকে পরিমল দে, আবার পরিমল দেখে পরিমল শীল বানিয়ে এটা সুন্দর নাটকের মতোই এখানে সংবাদ পরিবেশন করা হলো। আওয়ামী পরিচয় তুলে ধরেছে। তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন? না একটা মিথ্যা সংবাদ হিসাবে আমরা এটা দেখছি, এটা অসত্য সংবাদ হিসেবে আমরা দেখছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের দেশে এই পরিস্থিতিতে ঘটে, এটা কি জাতি মেনে নেবে? এটা কি সভ্য সুন্দর সমাজের জন্য মানানসই হয়? তো এই জায়গাতে আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি, আজকের অনুষ্ঠান থেকে আপনাদের মাধ্যমে আবারও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি বাংলা ভিশন ফেসিবাদ বিরোধী ভূমিকা পালনে বিগত 15-16 বছর এটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এটা আমরা নিজেরা দেখেছি। এটা সংবাদ পরিবেশনে কর্তৃপক্ষের ভূমিকা আছে আমরা মনে করি না। এটা যদি স্থানীয় রিপোর্টারের ব্যাড ইন্টেনশন থাকে, সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। আর যদি এটা ভুল হয়, অসাবধানতা হয়, তথ্য যাচাইবিহীন লোফে নেয়ার মতো অথবা একটা নিউজকে আলোড়ন সৃষ্টি, জনগণের মধ্যে সাড়া জাগানোর নিয়ত হয়, তাহলে এই জন্য অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয়।